মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে যত রকমের মহব্বত আছে ফানা হয়ে যাবে, ফানা হয়ে যাবে। প্রতিটা মহব্বতের একটা জওয়ানি থাকে, তার একটা বুড়াপা থাকে, তার একটা মত হয়ে যায়। স্বামী স্ত্রী মহব্বত হয়ে গেল, জওয়ানি একটা মহব্বত, বাসরঘর জওয়ানি মহব্বত, এক মাস দু মাসের সম্পর্ক, জওয়ানি আস্তে আস্তে যত দিন যায় মহব্বত ফিকে হয়ে যায়, যত দিন যায় মহব্বত ফিকে হয়ে যায়। আগে ফোন ছাড়া কথা হতো না, এখন দুদিন ছাড়া তিন দিন ছাড়া ফোনে কথা, ফিকে হয়ে গেছে। তারপরে বুড়াপা হয়ে গেল, মহব্বত বুড়া হয়ে গেল, নাতিপুতা ছেলে পুলে মহব্বত বুড়ো হয়ে গেছে। নাহলে স্বামী চলে গেল, নাহলে স্ত্রী চলে গেল, মহব্বত ফিকা হয়ে গেল, মহব্বত মরে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আল্লাহর সঙ্গে বান্দা যদি মহব্বত হয়ে যায়, জীবনে ফিকা হবে না, জীবনে বুড়াপা হবে না, জীবনে মওত হবে না। আল্লাহর সঙ্গে বান্দা যদি মহব্বত হয়ে যায়, কেমন মহব্বত হবে? আল্লাহ মারুম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বর্ণনা করছেন, তোমরা কি সদ্য ফুটা ফুল দেখেছো? সদ্য ফুটা ফুলকে কুঞ্চা বলে, কুঞ্চা যেমন সদ্য ফুল ফুটা জওয়ানি ধরে রাখে, ওই ফুলটাকে দেখো, ওই জওয়ানিকে দেখো। আল্লাহর বান্দা যদি মহব্বত হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আবাদান আবাদা পর্যন্ত চলতে থাকবে। বান্দার আল্লাহর মহব্বতের মাঝখানে সম্পর্ক সদ্য ফুটা ফুলের মতন থাকবে। যারা হবে না সুবহানাল্লাহ। এটাকে অফ করো, এই বক্সটাকে অফ করো। ঠিক আছে, শুনতে পাচ্ছেন আপনারা? এটা অফ হয়ে গেছে, থাক, আর কিছু হাত দেন না, আমার শরীর ভালো নয়, আর এরকম গুলমাল করলে আমার অসুবিধা হবে। সদ্য ফুটা ফুল, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সদ্য ফুটা ফুলের মতো। আল্লাহ আর বান্দা প্রেম করবেন, আল্লাহকে, আল্লাহর সঙ্গে ইশক লড়াবেন, আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহকে ভালোবাসলে কিন্তু লোক আপনাদেরকে পাগলা বলবে। হযরতে জুন্নুন মিসরিকে জিজ্ঞাসা করা হলো, আশিক কাকে বলে? না, ভুল হচ্ছে, আল্লাহ জুন্নুন মিসরি একজন আশিককে জিজ্ঞাসা করলে মহব্বত কাকে বলে? বলে যখন লোক তোমাকে পাগল বলবে তখন তুমি আশিক হয়ে যাবে। বলে না, এটা তো হালাল মহব্বত, আল্লাহর মহব্বত হালাল। হারাম মহব্বত আছে না নেই? কোন ছেলে কোন মেয়েকে, কোন মেয়ে কোন ছেলেকে মহব্বত করলো, লোকেরা বলে পাগল হয়ে গেছে, দেখ না, খাওয়া নেই, দাওয়া নেই, চুল ফুল কি, এ তোমারে समझ में नहीं आएगा ये मोहब्बत है। ये सब के समझ, যদি হারাম মহব্বতে এত পাওয়ার থাকে, আল্লাহর মহব্বত আল্লাহ হালাল করে দিয়েছে। তাহলে আল্লাহর মহব্বতে কত পাওয়ার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, আল্লাহর মহব্বত বান্দাদের হাল পরিবর্তন করে দেয়। আল্লাহর মহব্বত বান্দাদের হাল পরিবর্তন করে। প্রথমে আমি আপনাদের বুঝার মতন ক্ষমতা বলি, যে কথাগুলো আপনারা বুঝতে পারবেন। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, অনেক লোক এমন আছে, অনেক লোক এমন আছে, অনেক ছেলে এমন আছে, অনেক ভাই এমন আছে, অনেক বোন এমন আছে, তার ভাই হারিয়েছে, তার বোন হারিয়েছে, তার ছেলে হারিয়েছে, তার বেটা হারিয়েছে। কেন হারিয়েছে? খবর লাও, কেউ গলায় দড়ি দিয়ে দিয়েছে, কেউ গলায় দড়ি দিয়ে দিয়েছে, কেউ টেনে জান দিয়ে দিয়েছে, কেউ পুকুরে ডুবে মরে গেছে, কেউ নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, কেউ বিষ খেয়ে নিয়েছে, কেউ পাহাড় থেকে ঝাঁপ মেরেছে, কেউ ব্রিজ থেকে ঝাঁপ মেরেছে। কেন? খবর লাও, বলে অমুক একজনকে ভালোবাসতো, অমুক একজনকে মহব্বত করতো, অমুক একজনকে প্যার করতো। দুনিয়ার মহব্বত যদি করাতে একে অপরের জান নিয়ে নেয়, দুনিয়ার একটা ছেলে একজন মহিলাকে, একটা মহিলা একটা ছেলেকে মহব্বত করাতে যদি নিজের জানকে কুরবান করে দেয়, নিজের জানকে কুরবান করে দেয়, আল্লাহর মহব্বত হালাল। চিন্তা করে দেখো, আল্লাহর মহব্বত বান্দাদের করে বারবার ফানা করে দেয়, আবার আল্লাহর মহব্বতে বান্দারা বাঁকা হয়ে যায়। শুনছেন আপনারা? একটা ছেলেকে মহব্বত করে যদি মেয়েটা গলায় দড়ি দিয়ে মরে যেতে পারে, মরা কি ছেলেখানার ব্যাপার? মরতে গেলে সাহস লাগে না? যদি বলেন না, সে হারাম মত, কিন্তু সে মহব্বতে মরে গেছে। সে ছেলে ক্যামেরা করে না কিছু, এই ছেলে ক্যামেরা করে, মুরব্বী ওই ক্যামেরা, ওই তো ফোনে আর ক্যামেরা আছে, এটা কি? আমার বাপ ওইটা বস খবর কথা বলছো,
হুজুর পাক বলেছে যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আমার উম্মতের বাইরে। বয়সে বড় না ছোট, হাল যাই হোক, হাল অবস্থা যাই হোক, বয়সে তো বড়, লাঠি মারতে পারবে, গায়ে থুতি দিতে পারবে, ঘাট ধাক্কা দিতে পারবে, তুমি দেবে এদিক থেকে, ওদিকে তোমার নামটা উম্মতের খাতা থেকে আল্লাহ বাদ দিয়ে দেবে। ও দাড়ি চাচা, তুমি বড় দাড়িওয়ালা হয়েছো নাকি? বেনামাজি দেখছো, তুমি বড় নামাজি হয়েছো। তুমি জানো নি নামাজের অহংকার দেখাতে নেই, দাড়ির অহংকার দেখাতে নেই। আল্লাহ কোন রকমের অহংকার পছন্দ, কার অহংকার? আল্লাহ একমাত্র তিনিই অহংকার করতে পারে, তিনারই একমাত্র অহংকারে তিনিই যোগ্য, আর কেউ নয়। মাথায় ঢুকছে? অতএব কোনদিন বড় দেখরে বলার একটা সিস্টেম আছে না নেই? একই কথা। হুসাইন হুজুর আর হাসান হুজুর একদিন ছোটবেলায়, শুনে নাও সবাইকে, ওয়াজ মানে তো শিকার ব্যাপার, কথা ঠিক। হাসান হুসাইন ছোট আছে, আর একজন সাহাবা উজু করছিলেন, উজুটা ভুল হয়েছে, সাহাবার উজুটা কি হয়েছে? ভুল হয়েছে। কিন্তু ডাইরেক্ট বলেন, হাসান হুসাইন হুজুর বললনি হুজুর আপনার হুজুর উজু ভুল হয়ে গেছে না, নবী সাহাবা উজু ভুল করেছে, ডাইরেক্ট বললে বিয়াদবি না? হ্যাঁ, এটা হাসান হুসাইন হুজুরের বিয়াদবি মনে হলো, কেন রাসূলুল্লাহর সাথী সঙ্গী তো হুজুর পাক শিক্ষা দিয়েছে, একবার জোরে বলেন। হাসান হুসাইন হুজুর বললেন যে ইনার ভুলটা ধরাতে হবে, ইনার ভুলটা ধরাতে হবে, ইনি যেন মনে দুঃখ না করে। তখন বললেন আপনি তো রাসূলুল্লাহর সাহাবা, আপনি তো রাসূলুল্লাহর সাহাবা, অনেকদিন হুজুরের পাশে, হুজুর পাকের সাথে সোহবত হাসিল করেছেন, আমরা দু ভাই একটু উজু করছি, আপনি দেখেন তো উজুটা হচ্ছে নাকি? ঠিক যেভাবে উজু করার দরকার সেইভাবে উজু করলেন। সঙ্গে সঙ্গে হুজুর বুঝতে পেরে গেলেন, যে বলেন এ হাসান এ হুসাইন, তুমি ঠিক উজু করেছো, আমি উজু ভুল করেছি। পন্থা আছে, আছে না নেই বলে? হ্যাঁ, ডালে নুন কম হয়েছে, ডালে হ্যাঁ বিয়াদব, ছোট বড় গালি ফালি দিচ্ছে, হ্যাঁ বিয়াদব জানোয়ার গাল দিচ্ছে, হ্যাঁ বিয়াদব শয়তান, কি করেছো তুমি? বউয়ের সাথে ঝগড়া, এটা পন্থা না। তাকে ডেকে বলো না, জেনে রেখে দেবেন যত্নেই ফুল ফোটে। ফুল কিসে ফোটে বলে? যত্নে। তবে শিক্ষা দিতে হবে, শিক্ষা। আল্লাহ না করে এখানে যদি কেউ বসে বসে বিড়ি খায়, তাকে শিক্ষা দিতে হবে না? হ্যাঁ, সেই যে শিক্ষাটা আল্লামা রুম বলছে, যখন কম্বলের গদিতে যখন ধুলো জমে নাই, বাড়িলে মারা হয় না, ওই যে মারটা হয় পরে কারো পরে, বাড়িলে মারেন না, ধুলো ধুলো ছাড়েন তো, পরে কারো পরে, বালিশের উপরে, কম্বলের উপরে। কিন্তু মার কি কম্বলে? মারটা কি কম্বলের বিরুদ্ধে? ধুলোর বিরুদ্ধে। শিক্ষারও কথা বলতে হবে। তুমি যদি এখানে বসে বসে এখন নাউজুবিল্লাহ বিড়ি খাও, আমি তোমার রাগ করবো নি, ওই রাগটা তোমার নয়, তোমার কাজের বিরুদ্ধে। কথা ঠিক না ভুল বলেন? তো যাই হোক, আমরা সবাই আল্লাহকে মহব্বত করি, আল্লাহ জিন্দা মাহবুব, একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, যে আল্লাহকে মহব্বত করলো তার বেড়া পার হয়ে গেল, যে আল্লাহকে পেয়ে গেল তার বেড়া পার হয়ে গেল, আল্লাহ যে হাসিল করে ফেললো তার বেড়া পার হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। এখন আমাদের নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, কেউ ওর পাগল, কেউ টাকার পাগল, কেউ ইজ্জতের পাগল, কেউ সম্মানের পাগল, কেউ কেউ পাওয়ারের পাগল, কেউ পাওয়ারের পাগল। এ নবীর উম্মত উম্মতিরা, নিজেকে প্রথমে ঠিক করতে হবে, কি চাও তুমি? দুনিয়া চাও না আখিরাত? ভালো চাও না খারাপ? জাহান্নাম না জান্নাত? দুনিয়া না চাও না আল্লাহ চাও? নিজেকে প্রশ্ন করতে হবে। যদি উত্তর পেয়ে যাও হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ পেতে চাই, তাহলে চলে আসো, আল্লাহ রাস্তা বলে দিয়েছে, ওই রাস্তা ধরো, আল্লাহ পেয়ে যাবে। আর যে আল্লাহ পেয়ে যাবে, কুল কায়নাত পেয়ে যাবে। নিজেকে ঠিক করতে হবে। আমি বললাম এটা আছে, নেবে, তোমার প্রয়োজন নেই, তুমি নেবে? আবার লাইট জ্বলছে, নেবে, লোবো, প্রয়োজন, কথা ঠিক না বল? মোবাইল, মোবাইল, এই মোবাইল আর কেউ নেবে? এই মোবাইল নেবে,
তোমার কাছে 4টে মোবাইল অলরেডি আছে, তুমি মোবাইল নেবে? তাহলে প্রয়োজন না থাকলে কি নেবে? এবার আমি আপনাদের প্রশ্ন করি, আল্লাহ পাকের দরকার আছে না? নেবেন আল্লাহ? জোরে বলেন না। খবর নেন, আমার আল্লাহ এমন আল্লাহ, ফাজকুরুনি আযকুরুকুম। যে বান্দা আল্লাহর আল্লাহ করে, আমার আল্লাহ তার নাম ধরে ডাকে। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, এমন একটা মাবুদের কথা বলি, বান্দা যখন এখান থেকে আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ বান্দা বলে ডাকে। বাগদাদ থেকে আওয়াজ এসেছে আল্লাহ, বাগদাদ। উল্টো দিক থেকে আওয়াজ এসেছে আমার আব্দুল কাদের। পাকিস্তান থেকে আওয়াজ এসেছে আল্লাহ, উল্টো দিকে আওয়াজ এসেছে আমার আলী হুজবেরি। আজমির থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার মাইনুদ্দিন। ফুরফুরা থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার 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 আবু বকর। ডাক্তার সাহেবের নাম বলেন না, খলিফা দাদা হুজুরের। ডাক্তার সাহেব লোকে শুনছি আপনাদের এখানে রুহুল আমিন সাহেব দাদা হুজুরের খলিফা ছিলেন না? হ্যাঁ, রুহুল আমিন হুজুর বসিরহাটে। তাহলে আপনার তোমাদের গ্রামের পাশে বলে না গো, দাদা হুজুর খলিফা ছিলেন না? এই তো এখানে হাজি সাহেব, আনোয়ার হাজি। যাই হোক, দাদা হুজুর খলিফা ছিলেন এখানে, আমি নিজে উনার জলসে এসেছি তো। যাই হোক, আল্লাহ যেখানেই বান্দারা আল্লাহ বলে ডেকেছে, ফাজকুরিনি আযকুরুকুম, এই আয়াতের ওজনে আমার আল্লাহ বান্দাদের ডাকে সাড়া দিয়েছে। এটা হতেই পারে না বান্দা আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহ বান্দাকে ভালোবাসবে না। রাসূলুল্লাহ বলছে এ হতেই পারে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কোনোদিন যদি মনে মনে এরকম হয়, কোনোদিন যদি মনে মনে হয় যে আমার আল্লাহ আমাকে ভালোবাসে না, খোদার কসম তুমিও আল্লাহকে ভালোবাসো না বলে আল্লাহ তোমাকে ভালোবাসে না। নালে তুমি আল্লাহকে ভালোবাসো আর আল্লাহ তোমাকে ভালোবাসে না, এ কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। ভালোবাসবেন আল্লাহকে? ভালোবাসবেন আল্লাহকে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, 1 টাকা বেশি না 1 কোটি টাকা বেশি? 1 কোটি বেশি। আপনাকে দেয়া হলো এ আর বি। বি আছে 1 কোটি টাকা, এ আছে বি আছে 1 টাকা আর এতে আছে 1 কোটি টাকা। পরিষ্কার সামনে, আপনি কোনটা নেবেন? 1 কোটি নেবেন না? আমাদের চোখে পর্দা ফেলে রেখেছে কে? ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে সবচেয়ে বড় মানুষের দুশমন। নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে। শয়তান পর্দা ফেলে রেখে দিয়েছে, দুনিয়ার পর্দা। পর্দা সরাও। এই পর্দার পেছনে তুমি দেখছো টাকা, তুমি দেখছো কিচ্ছু নয়। আল্লাহ তোমাদের জান্নাত দিতে চায়। তুমি দুনিয়ার ইজ্জত পেতে চাও, আল্লাহ তোমাদের আরশের ছায়ায় বসতে চায়। তুমি দুনিয়ার মদ খাওয়া খেতে চাও, আল্লাহ তোমাদের সারাবান তহুরা পান করাতে চায়। দুনিয়ায় তুমি মেয়েদের সঙ্গে জেনা করতে চাও, আল্লাহ তোমাদের করে হুর দিতে চায়। তুমি দুনিয়ার লোক নিতে চাও, আল্লাহ তোমাদের আল্লাহ দিদার দিতে চায়। আমাদের সেই রাস্তায় আসতে হবে। প্রয়োজন থাকলে তো মোবাইল, প্রয়োজন না হলে মোবাইল নেবে কেন? সবার কিন্তু প্রয়োজন আছে, আছে না নেই বলেন? দুনিয়া নেবেন না আল্লাহ নেবেন? জোরে বলেন। জাহান্নাম নেবেন না জান্নাত নেবেন? ভালো রাস্তা না খারাপ রাস্তা? নূর নেবেন না অন্ধকার নেবেন? দেখছেন, কিন্তু আমরাই নামাজ কামাই, আমরাই চুরি করি, আমরাই মদ খাই, আমরাই আমাদেরই লোন 2-3টে চলছে, আমরাই মাসে মাসে সুদ দিই, আর আমরাই বলছি আমরা আল্লাহ চাই। তাহলে আমাদের আমাদের আমরা দুরকম কথা করকম হচ্ছে বলেন? আমাদের করকম কথা হচ্ছে কেন? দুরকম কথা হচ্ছে। গুনাহ আমরাই করছি, আবার আমরাই বলছি আল্লাহ চাই। আমরাই মদ খাচ্ছি, আবার আমরাই বলছি মদ খাওয়া খারাপ, আল্লাহ মাফ করেন। কারণ কি? কারণ আমাদের ভিতরে দুটো জিনিস আছে। কটা? একটা হচ্ছে নফস আছে আর একটা রূহ আছে। নফস দুনিয়ার লোভ দেখায়, দুনিয়ায় দুনিয়া করায়। রূহ আখিরাতের লোভ দেখায়, আল্লাহ আল্লাহ করায়। আমরা যদি আমাদের দিলটাকে নফসের চঙ্গল থেকে ছড়িয়ে রূহ দিয়ে দিতে পারি, আল্লাহর কসম আমাদের কথার সাথে কাজের মিল হয়ে যাবে। কথার সাথে কাজের মিল হয়ে যাবে।
তো যাই হোক, আমরা সবাই আল্লাহ পেতে চাই, কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা এমন একটা মাবুদকে মহব্বতের কথা বলছে। এই মাবুদকে হযরতে আদম শফিউল্লাহ মহব্বত করে, হযরতে দাউদ খলিফাতুল্লাহ মহব্বত করে, নূহ নবিউল্লাহ মহব্বত করে, ইসমাইল জাবিউল্লাহ মহব্বত করে, ইব্রাহিম খলিলুল্লাহ মহব্বত করে, হযরতে মূসা কালিমুল্লাহ মহব্বত করে। এই নবীর উম্মত উম্মতিরা নবীরা মহব্বত করে, হাবিবুল্লাহ এই আল্লাহকে মহব্বত করে, ফুলেরা মহব্বত করে, গেলেমার মহব্বত করে, মালাইকা মহব্বত করে, জমিন মহব্বত করে, আসমান মহব্বত করে, পাহাড় মহব্বত করে, পর্বত মহব্বত করে। এই নবীর উম্মত উম্মতিরা শুধু তাই নয়, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, কুল কায়নাত আল্লাহ পাকের জিকির করে, ইউসাব্বিহুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর মহব্বত, আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে। এই নবীর উম্মত উম্মতিরা এক সেকেন্ডের জন্য তারা আল্লাহর জিকিরকে বন্ধ করে না, আল্লাহর জিকিরকে বন্ধ করে না। সবাই আল্লাহর প্রেমে পাগল, সব আল্লাহর প্রেমে পাগল, আর আল্লাহকে মহব্বত করে, আর সাজি মহব্বত করে, গুনাহ থেকে গুনাহ, বড় থেকে বড়, চাঁদ তারা গ্রহ উপগ্রহ সব আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে। এই নবীর উম্মত উম্মতিরা তোমরা আবার নতুন করে, আমরা আবার নতুন করে, আমরা নতুন দুনিয়া এসেছি। চাঁদ শুরু থেকে, সূর্য শুরু থেকে কোটি কোটি বছর ধরে আল্লাহকে মহব্বত করেছে। আমরা দুনিয়ায় নতুন এসেছি, নতুন এসে বলছি আমরা মহব্বত করব। তবে শুনে রেখে দাও, সব ভাইয়ের কাছ থেকে সব মহব্বত আল্লাহ চায় না। আমরা আমাদের ওজনে যদি আল্লাহকে মহব্বত করতে পারে, আমার আল্লাহ আমাদের করেও আল্লাহ দান করে দেবে। রাসূলুল্লাহ মহব্বত করেন আল্লাহকে? বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো সাহস আছে নবীর মতন আল্লাহকে মহব্বত করা? আদম আলাইহিস সালাম করে না? তোমার ক্ষমতা আছে আদম আলাইহিস সালামের মতো মহব্বত করা? মুসা আলাইহিস সালাম করে না? তোমার ক্ষমতা আছে মুসা আলাইহিস সালামের মতো মহব্বত করা? আছে? রাবিয়া বাসরি করে না? আমরা পারবো? আমাদের ক্ষমতা আছে রাবিয়া বাসরির মতো মহব্বত করা, যিনি 7 বছর ধরে সেজদা দিয়ে আল্লাহর কাবায় গেছিলেন। কত বছর? 7 বছর ধরে সেজদা দিয়ে কাবায় গেছেন। ইমামে আজম মহব্বত করে না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করে না? যিনি ঈশা রুজিতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে, একদিনও গ্যাপ ছিল না, করে না? তাহলে আমরাও কিন্তু মহব্বত করি, করেন না আপনারা মহব্বত? আরে কথা বলেন না, করেন না? আল্লাহ কিন্তু আমাদের কাছ থেকে নবীদের মতো মহব্বত চাই না। এই জলসায় চাঁদা তোলা হয়েছে? চাঁদা না আজকে না, এমনি চাঁদা ফেলেন না, গ্রামের লোকের চাঁদা নেন না? হ্যাঁ নিয়েছে তো। আচ্ছা বলেন তো, সব ব্যার কাছে কি 5000 নিয়েছে? কারো কাছে নিয়েছে 5000, কারো নিয়েছে 1000, কারো নিয়েছে 100, কাউকে বলছি 50 টাকায় দিয়ে দিকে, তাই তো? তাহলে গ্রামের লোকের যদি এই ধারণা থাকে যে কে 5000 দিতে পারবে আর কে 50 দিতে পারবে, আল্লাহ তো দয়াময়, আল্লাহ কোনদিন তোমার কাছ থেকে আদম শফিউল্লাহর মতন মহব্বত চাই না। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? আমরা যেরকম সেই মহব্বত চাই। এখন প্রশ্ন, আপনারা মহব্বত করবেন বললেন তো, এখন আমাদের উত্তর খুঁজে বের করতে হবে যে আল্লাহ আমাদের কাছ থেকে কি চায়, কি চায়? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহর কাছ থেকে আল্লাহ কি চেয়েছে? এই নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান, আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক আখিরাতে তৈরি করলেন। আদম আলাইহিস সালামের তৈরি আর আমাদের তৈরি এক নয়। আদম আলাইহিস সালামের তৈরি আমাদের তৈরি এক নয়। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক তৈরি করলেন, তৈরি হয়ে হুজুর আমার জওয়ান বড়, তৈরি হয়ে হুজুর জওয়ান, আর আমরা দুনিয়ায় এসে বাচ্চা। কথা ঠিক না বলবো? তাহলে এক নয়। এর দুনিয়ায় এলাম, আস্তে আস্তে বড় হলাম, মহব্বত করলাম, আল্লাহ আল্লাহ করতে আরম্ভ করলাম, তারপরে তো মেহনত মুজাহাদা, তারপরে আল্লাহ পেয়ে গেলাম হযরত আদম আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক তিনাকে যখন পয়দা দিলেন, আদম আলাইহিস সালামকে যখন পয়দা করলেন, আদম আলাইহিস সালাম যখন তৈরি হলো, হযরত আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক আদমকে পয়দাইছি আশিক বানালে। আদম পয়দাইছি আশিক। আদম আলাইহিস সালাম
পয়দাইশি কিছু কিছু লোককে আমার আল্লাহ পয়দাইশি আশেক বানিয়ে দেয়, জোরে বলেন সুবহান। যেমন কোরআন শরীফ বলছে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইহইয়া আলাইহিস সালামকে আল্লাহ পয়দাইশি আশেক বানিয়েছেন। ওনাকে জন্ম থেকে আল্লাহর ভয় আর আল্লাহর মহব্বত দিয়েছেন। হ্যাঁ, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী পয়দাইশি আশেক, মাদারজাত ওলি। তোমাদের পীর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মাদারজাত আল্লাহর ওলি ছিলেন একবার, জোরে বলেন সুবহান। হ্যাঁ, মাদারজাত আল্লাহ বলে, মাদারজাত আল্লাহর ওলি। মোবাইলে ভাইরাল হচ্ছে দেখুনি, মোবাইলে ভাইরাল হচ্ছে দেখুনি। আফ্রিকার একটা বাচ্চা 7 পারা না 8 পারা কোরআন মুখস্থ শোনাচ্ছে, জুবান খুলেছে কোরআন। আমরা ছোটবেলাও দেখেছি 30 পারা কোরআনের হাফেজ বাচ্চা ছেলে, তাকে আমেরিকা, লন্ডন, হানো তানো সব গোটা মিডল ইস্ট ঘুরিয়ে ঘুরিয়ে সব